আসসালামু আলাইকুম। আহ, আজ আমরা দেখব ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে বেস থিম চেঞ্জ করে আমরা নতুন একটা থিম ইনস্টল দিতে পারি বা অ্যাক্টিভ করতে পারি। অর্থাৎ ব্র্যান্ড নিউ বা একদম শুরুর দিকের ওয়েবসাইটে আমরা কিভাবে একটা ওয়ার্ডপ্রেস থিম ইনস্টলেশন এবং অ্যাক্টিভেশন করতে পারি। তো শুরু করা যাক। সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে ঢুকতে হবে। তো আমি অলরেডি ড্যাশবোর্ডে লগইন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা লগইন অলরেডি ড্যাশবোর্ডে অ্যাক্সেস করছি। এখন আমাদের যে কাজ করতে হবে আমরা এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে যদি আমি সংক্ষিপ্ত একটু পরিচিত দিই, সেটা হচ্ছে একদম প্রথমে উপরে থাকবে আছে সাইট। সাইট বলতে আমরা এখানে ক্লিক করে সাইটটাকে আমরা দেখতে পারি। ফ্রন্ট ভিউ সাইটটা আমাদের ড্যাশবোর্ড ভিউ এবং ফ্রন্ট ভিউ হচ্ছে এটা ফ্রন্ট ভিউ, আর এটা হচ্ছে ড্যাশবোর্ড, অ্যাডমিন ড্যাশবোর্ড। এখান থেকে আমরা কাস্টমাইজেশন করব। তো সাইট ভিজিটর অপশন আছে সর্বপ্রথম উপরে লেফট সাইডে, দেন ড্যাশবোর্ড, পোস্ট অপশন, মিডিয়ার ভিতরে যত ইমেজ থাকবে আর পোস্ট আছে আমরা নতুন নতুন পোস্ট ক্রিয়েট করব। পেজেস, এখানে নতুন পেজ ইনসার্ট করা যায় বা নতুন পেজ অ্যাড করা যায়। কমেন্টস, যদি ওয়েবসাইটে কোনো আর্টিকেল বা ব্লগের এগেনস্টে যদি কেউ কোনো কমেন্ট করে সেই কমেন্টগুলো এর ভিতরে থাকবে। অ্যাপিয়ারেন্স হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা অপশন। এই অ্যাপিয়ারেন্সের ভিতরে ঢুকে আমরা নর্মালি কাস্টমাইজ করব। ম্যাক্সিমাম আইটেমগুলো আমরা কাস্টমাইজ করতে পারি অ্যাপিয়ারেন্সে ঢুকে। দেন হচ্ছে থিমস, নতুন করে থিম ইনস্টল করার জন্য, থিম সার্চ করার জন্য আমরা থিম অপশনে ঢুকে কাজ করতে পারি। দেন হচ্ছে এডিটর বলতে ব্যাক এন্ডে কাস্টমাইজ করার জন্য টুকটাক পিএসপি সিনট্যাক্সগুলো আমরা এডিট বা করার জন্য, কাস্টমাইজ করার জন্য বা কাস্টম পোর্ট করার জন্য আমরা এখানে এডিটরে ঢুকতে পারি ব্যাক এন্ডে, একটা থিমের ব্যাক এন্ডে। দেন হচ্ছে প্লাগইনস অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেসের ফ্রেমওয়ার্কের মতোই বলা যায় যে প্লাগইনস দিয়ে আমরা সহজে সাইটগুলোকে কাস্টমাইজ করতে পারি। প্লাগইনস স্টেপ বাই স্টেপ আমরা যখন কাজ করব তখন এগুলো বুঝতে পারবো। ইউজার্স এখানে বলতে এটা বোঝায় যে আমি এই ওয়েবসাইটের অ্যাডমিন যে আছে তাকে তার ইনফরমেশন সহ আদার্স যদি একাধিক অ্যাডমিন থাকে এই সাইটে, তখন অল ইউজারে গেলে আমরা সেই অ্যাডমিনের ইনফরমেশন বা নাম দেখতে পারবো। টুলস, সেটিংস, অ্যাজ ইউজুয়াল এগুলো আমরা কাজ করতে গেলে যে স্টেপ বাই স্টেপ যখন লাগবে তখন আমরা এগুলো দেখাবো, বা আলোচনা করবো বিস্তারিত। তো আজকের আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে থিম, একটা ওয়ার্ডপ্রেস থিম কিভাবে ইনস্টলেশন করব এবং সেটাকে অ্যাক্টিভ করব। আমাদের সর্বপ্রথম যেতে হবে থিমে। থিমে ক্লিক করব, অ্যাপিয়ারেন্সে এসে অ্যাপিয়ারেন্সের নিচেই থাকবে থিমসে আসার পরে আমাদের ক্লিক করতে হবে অ্যাড নিউ থিমে। দেন এখান থেকে আমি আমার সুবিধা মতো একটা থিম আমরা সার্চ করতে পারি বা ইনস্টল করতে পারি। আমি এখানে একটা থিম আমার যেহেতু মনে আছে, আমি একটা থিম এখানে সার্চ করব, সার্চ লাইট। এই থিমটাকে আমরা ইনস্টল করব। ইনস্টল ডান। এখন অ্যাক্টিভেট, ডান, অ্যাক্টিভেশন ডান। আমরা এখন ফ্রন্ট ভিউটা দেখি। বাই ডিফল্ট ফ্রন্ট ভিউ ছিল এইটা। আফটার থিম অ্যাক্টিভেশন দেন চেক ইট, এইটা হচ্ছে নতুন থিম ইনস্টল করার পর ফ্রন্ট পেজের ইন্টারফেস। এটা এখানে বাম সাইডের লোগো থাকার কথা, ডান পাশে মেনু। এটা হলো একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে নতুন থিম ইনস্টল দেওয়ার পর তার ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাবে। এখন এই সাইটকে আমরা কাস্টমাইজ করতে পারবো অ্যাজ পার কাস্টম রিকোয়ারমেন্ট। থিম যখন ইনস্টলেশন ডান, দেন আমার আদার ফিচার বা আনুষঙ্গিক যে অপশনগুলো আছে সেগুলো আমরা কাজ করব। তো এটা আমাদের ফ্রন্ট ভিউ। এখন আমরা দুটা গুরুত্বপূর্ণ পার্ট দেখাই। একটা আছে লোগো, সাইডের লোগো থাকবে বাম সাইডে, টপে বাম সাইড লেফট কর্নার, টপ লেফট কর্নার।
রাইট সাইডে থাকবে মেনু বা আরো কিছু অংশ আছে, এটা আমরা পরে কাস্টমাইজ করবো। যেমন এটা আছে টপ বার বা কল টু অ্যাকশন বলা যায়। টপ বার আমার এটা, আর নিচে হচ্ছে নেভিগেশন অপশন বা মেনু বার এটা। তো আমরা মেনলি এখন দুটো জিনিস দেখবো। এইখানে এটা ইমেজের মতো একটা অপশন দেখা যাচ্ছে সিম্বল, এটাকে আমরা লোগো ইনসার্ট করবো এই সাইডে। আর টপে একেবারে টপে লোকাল হোস্টে বাম সাইডে এটা জ্যাম্প সার্ভারের একটা লোগো, ডিফল্ট লোগো এখানে সেট আছে, এটাকে বলে ফেভ আইকন। আর এটাকে হচ্ছে লোগো, একটা লোগো আর ফেভ আইকন দুটো আলাদা। ফেভ আইকনকে সাইড আইকনও বলা যায়। তো আমরা এই দুটো জিনিস দেখাই যে থেকে আমরা এই থিমে কিভাবে কাস্টমাইজ করতে পারি। অ্যাকচুয়ালি এক এক থিমের কাস্টমাইজেশন সিস্টেম এক এক রকম, নাম সেম বাট কাস্টমাইজেশনের অপশন আলাদা। তো আমরা এটা দেখাই। লোগো ইনসার্ট করব প্রথম, দেন সাইড আইকন। তো ড্যাশবোর্ডে এসে আগের মতো আমরা ঠিক ড্যাশবোর্ডে আসবো সেম নিয়মে। ড্যাশবোর্ডে আসার পর অ্যাপিয়ারেন্স থেকে চলে যাবো কাস্টমাইজে। কাস্টমাইজ কাস্টমাইজে আসার পর আমাদের যেহেতু আমরা লোগোটা চেঞ্জ করব, সাইডের লোগো এইখানে থাকবে লোগো, সেজন্য আমাকে হেডার ইমেজে যেতে হবে। হেডার ইমেজে যাওয়ার পর এখানে আমাদের বলে দিয়েছে 300 পিক্সেলস আছে আপনার লোগোর লেন্থ, আর উইথ মানে হাইট দিয়েছে এখানে আছে উইথ দিয়েছে 300 পিক্সেল। এখানে একটা একটা দিয়ে আছে মানে বাই ডিফল্ট মেজারমেন্ট আমাদের দিয়ে দিয়েছে, বাট আমাদের মতো করে আমরা একটা করি মেজারমেন্ট করতে পারি। তো আমরা একটা লোগো সংক্ষেপে কাস্টমাইজ করে নিই। সাইডের জন্য একটা লোগো আমরা জাস্ট গুগলে সার্চ করবো লোগো দিয়ে। লোগো এখান থেকে আমরা যে কোনো একটা লোগো জাস্ট নিয়ে আসবো। সাপোজ আমরা ফিডেক্স নামে লোগোটাকে নিয়ে আসি। ফিডেক্স লোগো নিয়ে আসবো। লোগোটাকে আমরা এটাকে আমরা আনার পরে কাস্টমাইজ করব। লোগো আমরা নেট থেকে আসলাম, এই লোগোটাকে আমরা কাস্টমাইজ করব। সরি, তো আমরা এই লোগোটাকে এখন কাস্টমাইজ করব। কাস্টমাইজ বলতে আমরা একটু সাইজ করে নিই, রিসাইজ। তো রিসাইজ করার জন্য আমাকে এখানে এটা জাস্ট পেইন্টে আমি রিসাইজ করতেছি 250, আর এটাকে আমরা 60 দিতে পারি। বাস, দেন আমরা এখান থেকে অ্যাড নিউ ইমেজে ক্লিক করব, আপলোড, সিলেক্ট ফাইলস। এখান থেকে আমরা যেটা কাস্টমাইজ করছি সেটা হচ্ছে 250 বাই 60 পিক্সেল এইটা। সিলেক্ট এন্ড ক্রপ, স্কিপ ক্রপিং। এটা আপলোড হলো লোগোটা, আমরা এখান থেকে পাবলিশ দিয়ে দেবো। ব্যাকে যাব, রিফ্রেশ দিই, দিস ইজ দ্য লোগো। এখন আমার যে কাজ করতে হবে, ফেভ আইকনটা আমরা চেঞ্জ করবো, কাস্টমাইজ করবো। এটা ফেভ আইকনের জন্য আমাকে যেতে হবে, ঠিক আমি আগের মতো দেখাই, অ্যাপিয়ারেন্স, কাস্টমাইজ, দেন সাইট আইডেন্টিটি। সাইট আইডেন্টিটি যাওয়ার পর আমরা এখান থেকে সাইট আইকনে ক্লিক করে লোগো সিলেক্ট করব। এখানে আমরা দুটো কাজ করতে পারি। তো এইটা আমরা হচ্ছে লোগোর পরিবর্তে টেক্সট লোগো অনেকে অ্যাড করে, জাস্ট টেক্সট লিখে দেয়। সাপোজ আপনার সাইটের নাম XYZ, তো আপনি XYZ লিখে দিতে পারেন। এটা হচ্ছে আপনার টেক্সট অ্যাড করা যাবে এখানে।
আর আমরা যেহেতু লোগো অ্যাড করছি অলরেডি, আমাদের টেক্সটের দরকার নেই। আমরা এখান থেকে জাস্ট সাইড আইকনটা অ্যাড করব। এখানে 512 বাই 512 পিক্সেল আছে স্ট্যান্ডার্ড সাইজ, এখানে রিকমেন্ডেড, বাট আমরা কাস্টম সাইজও অ্যাড করতে পারি। তো সিলেক্ট আইকন, দেন আমরা একটু বড় সাইজের একটা এখান থেকে অ্যাড করব 400। আচ্ছা আমরা এটাকে অ্যাড করি, দেখি এটা কি অবস্থা হয়। সিলেক্ট, হয়তো এখান থেকে পুরো লোগোটা আসবে না, আমরা শুধু ইএক্স এইটাকে অ্যাড করতে পারি। স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 512 বাই 512 পিক্সেলের। আমরা এটাও কাস্টমাইজ করে আসি, একবারে কাস্টমাইজ করে স্ট্যান্ডার্ড একটা সাইজ দিয়ে দিই। জাস্ট টেস্ট পারপাস, এখানে এমন কিছুই নেই যে আমাদের স্ট্যান্ডার্ড হওয়া লাগবে, আমরা দেখানোর জন্য দেখা দিচ্ছি আর কি। 512 পিক্সেল, দেন পাবলিশড, এবার রিফ্রেশ দিই, ডান। সাইড আইকনের লোগো, সাইড লোগো দুটোই আমার কাস্টমাইজ ডান। তো আজকের টিউটোরিয়াল আমরা এখানেই শেষ করব। নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।